বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? এই যে বলছি না, আজকে একটু সব সবজি ছাড়া তরকারি, একটা আলু দিচ্ছি, এটা আর আলুটা নষ্ট হয়ে গেছিল, সেই জন্য দিয়েছি। আজকে কোনো সবজি দিব না, কারণ তরকারি রান্না করি আর ফেলে দিই, সেই জন্য ভাবছি যে আজকে কোনো সবজি দিব। দেখি কি অবস্থা, একটু ব্যতিক্রম রান্না করে দিই। কোনো জিনিসের তো দাম কম নাই, আপনার সবজির দামও যেরকম, পেঁয়াজের দামও সেরকম। ও বাবা, একটা রাজান দিয়ে দিতে। এই তো আমি পেঁয়াজটা ভেজে নিলাম। আদারের ধরি শোনাচ্ছি আপনাদের, মধুর ধরি। তো এই যে দেখেন, আমি মশলাগুলা সবাই দেখে এইভাবে দেয়, আমি আজকে ট্রাই করলাম। এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা আমি একটু ভাজবো, কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য একটু ভেজে তো এখানে আমি একটু হালকা ঝোল দিয়ে দিব। এখন আমি যে গুঁড়া মশলার মধ্যে আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া সব দিয়ে দিব। এরকম করে রাখলে কি হয়, আপনাদের দেখানোও হয়, আবার মনে করেন দেওয়া অসুবিধা। বসাবো আমি, এর মধুর ধ্বনি শুনেন আপনারা। এই তো এটা বলো করছে, এখন আমি এখানে মাছগুলা দিয়ে দিব। মাছগুলো আমি আগে অফ ক্যামেরায় ভেজে রাখছি। এখন আমি এটা একটু ঢেকে দিব। বেশি সময় তো রান্না করতে হবে না, ভুনা, মাছ ভুনা আর মাছ ভাজি করা, সব কিছুই করা, একটু বেশি সময় লাগবে না। এই তো আপনার তরকারির অবস্থা। আমি একদম ভোনা ভোনা করবো না, একটু হালকা ঝোল ঝোল রাখবো, নয়তো খাওয়া হবে না, ঝোল ছাড়া খাইতে পারে না। কী করবে জানেন, ঝোল কমিয়ে ফেললে কাইচা কুচা ঝোল সব খাইয়া আপনার ওই মাঝখানে মাছগুলো রেখে দিবে, তখন আর কিছু করার থাকে না। কিছুই দিতে হবে না, সব পারফেক্ট আছে। একটু জিরা গুঁড়া দিয়ে দিই, আগেও দিছি, এখন হালকা একটু দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া, আর একটু তেল দিয়ে দিব, কাঁচা তেল। আমার জামাই ট্রান্সফার হয়ে গেছে, সেখানে সে খাইতে পারে না। আমার রান্না খাইতে খাইতে তার কারো রান্না আর ভালো লাগে না। বুঝতে পারছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনারা
বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার পরিবারটাকে বড় করে দেওয়ার অনুরোধ রইল সবার প্রতি। সবাইকে আল্লাহ হাফেজ।